এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। কি দাবি করছেন যে ওখানে অস্ত্র বিলি করা হচ্ছে? আপনাকে অসংখ্যবার বলেছি আপনার ইন্টেনশন সাংবাদিকতার ইন্টেনশন না। আপনি কেমনে বুঝলেন বাদাম দিচ্ছে? খাবারটি জঙ্গলে গিয়ে দিবে নাকি? বাঁশের কেল্লা থেকেও সেটা আবার ছাত্রদল যুবদলের বলে যে প্রচার করেছে তাদেরকে প্রশ্ন করেন যে এটি কেন করা হলো। আমরা গিয়েও দেখেছি সেখানে। আপনি একটা ঘটনা যখন শুনেন যখন অভিযোগ করা হয়, যদি কেউ অপরাধে জড়িত থাকে সে আপনার যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। আপনি শুনেন আপনি অভিযোগ করার পরে আপনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর গ্যারান্টি কোথায় আছে? ভিডিওটা ফুটেজ সেখানে করছেন, এটা কি অস্পষ্ট যে তারা মানে বাদাম দিচ্ছে না কিছু খুবই অস্পষ্ট। আপনি কেমনে বুঝলেন বাদাম দিচ্ছে? খাবারটি জঙ্গলে গিয়ে দিবে নাকি? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খাবার দেওয়ার তারা তাদের টেন্টের পিছনে দিচ্ছে, সেটি খাবার কি জঙ্গলে দিবে নাকি? আমি একটু বলি, বাইরে বিএনপি নেতাকর্মীরাও তো আছে। আপনি দাবি করছেন যে ওখানে অস্ত্র বিলি করা হচ্ছে। আপনাকে অসংখ্যবার বলেছি আপনার ইন্টেনশন সাংবাদিকতার ইন্টেনশন না। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে নাই না। আপনার সাথে আমি এই বিষয়ে আরো একাধিকবার কথা বলেছি, আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না। আপনারা একজন মানুষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরে তাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই নিউজ করতেছেন। এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। তারা তো অনুমতি দিয়েছে, তারা কেন অনুমতি দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আপনারা ইস্যু করতে চাচ্ছেন কেন বারবার? ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাইরে কোনো জায়গা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে না? তো আপনারা বারবার কেন একই ইস্যুটা সামনে টেনে নিয়ে আসছেন? গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। এইখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ছাত্র অধিকারের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সেরকম ছাত্র দলের নেতৃবৃন্দ আছে। ভাই একটু লাস্ট একটা কথা, এই কেন্দ্রে শিবিরের কেন্দ্রীয় নেতারা বা সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসছে, কাউকে কি আপনি মার্ক করতে পেরেছেন বা কাউকে আপনি চেনেন? নাম আপনারা দেখেন না ভাই? আপনারা দেখেন শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিশ্ববিদ্যালয়ের ইমুন মুহাইমিনুল সহ অনেক নেতাকর্মীরা এখানে আছে। এবং এইখানকার যারা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি আপনারা দেখেন না, তারা ঘুরতেছে। আপনি সব আমার কাছে কোর্ট নিতে চাচ্ছেন কেন? আপনারা তাদেরকে কেন, শিবিরকে কি আপনারা প্রশ্ন করেছেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা দেখি ভাই। আই এম ভেরি সরি টু সে লাইক দিস। ভিন্ন ধরনের সাংবাদিকতা এখানে দেখতেছি। এই পরিস্থিতি যদি থাকে, ছাত্রদলের পক্ষ থেকে কি সাংগঠনিক কোনো ব্যবস্থা আসবে বা নির্বাচনে সরে যাওয়া এবং কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন কিনা? না, এখানে সাংগঠনিক ব্যবস্থার কিছু নাই তো। না, আমরা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ভোটের প্রতি, শিক্ষার্থীদের মনোভাবের প্রতি আমরা পূর্ণাঙ্গ শ্রদ্ধাশীল। আমরা নির্বাচনের শেষ সেকেন্ড পর্যন্ত থাকবো, কিন্তু ভোট গণনায় যদি কোনো ধরনের মেটিকুলাস ডিজাইন অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেটাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।